নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই তো সকাল সকাল উঠে কিন্তু আমি সবার আগে দুধটা গরমে বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। কালকে রাত্রেবেলায় না ওভারনাইট ওটস করে রেখেছিলাম। দুধ দিয়ে ওটস ভিজিয়েছিলাম, তার মধ্যে অল্প একটুখানি মাখানা দিয়েছিলাম, কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম আর সামান্য কিছু খেজুরও ছিল। তো সব কিছু মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, একটুখানি কোকোয়া পাউডারও দিয়েছিলাম, কারণ আমার মেয়ের আবদারে। আমার মেয়ে কালকে কোথাও একটা দেখেছে যে এইরকম ধরনের চকলেট স্মুদি সকালবেলা ব্রেকফাস্টে খাচ্ছে কোনো একটা ছোট বেবি। তো সেটা দেখে না আমাকে কালকে থেকেই বলেছিল যে মা, আমি কালকে সকালে চকলেট স্মুদি খাবো। এমনিতেও না ওকে সকালবেলা স্কুল যাওয়ার আগে ব্রেকফাস্ট খাওয়ানোটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং কাজ। তো এই ধরনের লিকুইড জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করি যাতে ওর বাবা ওকে সহজে খাইয়ে দিতে পারে। তাও কিন্তু মাঝে মধ্যে খুব বেশি প্রবলেম করে, তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই আর কি। আর এই যে এখানটা আমি ছানাটাও কেটে নিলাম, কারণ আজকাল আমরা প্রত্যেকেই একটুখানি ছানা খাচ্ছি, কারণ যেহেতু আমরা ভেজিটেরিয়ান, তো সেই কারণে না প্রোটিনের ইনটেকটা ঠিকঠাকভাবে হয় না। প্রত্যেক দিন তো পনির খাওয়া হয় না, যতই বলি না কেন না প্রত্যেক দিন কিন্তু পনির খাওয়ার ঠিক মানে সুযোগ হয়ে ওঠে না আর কি। সেই জন্য আমরা প্রত্যেক দিন অল্প একটুখানি ছানা খাচ্ছি সবাই মিলে। আর এদিকে আমি ছানার জলটা রেখে দিলাম, আমি আটা মেখে নেবো সেটা দিয়ে। আর এখানটায় না অল্প একটুখানি আমি জোয়ার বাজরার আটা নিয়ে নিয়েছি, তারপরে একটুখানি আমি নর্মাল যে আটাটা হয় সেটা নিয়েছি। আর আমার কাছে অনেক দিন ধরেই এই পালক শাকের পিউরেটা করা ছিল, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। মেয়ের জন্য একটা টিফিন বানাচ্ছি, কারণ আমি না প্রত্যেক দিনই চেষ্টা করি মেয়েকে স্কুলে হেলদি কিছু টিফিন দেওয়ার জন্য। এমনিতেই বাচ্চাদেরকে দেখবেন স্কুলে যদি বিস্কিট বা বাউলি জাতীয় কিছু দিয়ে দেওয়া হয় না, মানে ওই ক্রোসেন্ট জাতীয় কিছু দিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু অনায়াসে খেয়ে চলে আসে। কিন্তু আমি একদমই না ওই বিস্কিট বা বাইরের প্রসেস ফুডটা টিফিনে না দেওয়ারই চেষ্টা করি। মানে কুকিজও যদি দেই সেটাও কিন্তু আমি হেলদি কুকিজ দেওয়ার চেষ্টা করি। আর তার সাথে এরকম একটা মেন ডিশ থাকে যেটা আমি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা চিলা হোক বা এরকম যে আজকে বানাচ্ছি এরকম ধরনের হেলদি পরোটা হোক। সে যদি দুটো বাইটও খায় না, আমার মনে একটা শান্তি থাকে যে বাড়ির বানানো জিনিস খেয়েছে। সেই কারণে সকালে আমার যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি এরকম ধরনের কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো এখানটায় আটাটা কিন্তু আমি ওই পালং শাকের যে পিউরেটা আছে সেটা দিয়ে মেখেছিলাম। আর স্টাফিংয়ের মধ্যে আমি এখানে একটু পনির দিয়েছি, মানে ওই যে ছানাটা কেটেছিলাম ছানা দিয়েছি, একটুখানি বেবিকর্ন, ধনেপাতা সব কিছু ওই চপারে ভালো করে চপ করে নিয়েছি। আর বেসিক যে মশলাগুলো থাকে, আপনার বেবিরা যদি স্পেসিফিক কিছু মশলা খেতে পছন্দ করে তাহলে কিন্তু সেগুলো দিতে পারেন। আমি এখানটা চাট মশলা, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, অল্প একটু জিরে পাউডার দিয়েছিলাম। তো সেটাকে মিক্স করে নিয়ে আমি এরকম রুটির মধ্যে দিয়ে রোল করে নিয়েছি। তারপরে কিন্তু রোলগুলোকে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো আকারে। আর যেহেতু আমি এই তাওয়াটাতে করছিলাম সে কারণে একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বাচ্চারা যদি এই ধরনের খাবারে অভ্যস্ত হয়ে যায় না, তাহলে দেখবেন বড় হলে কিন্তু শারীরিক সমস্যা যেগুলো এই খাওয়ার থেকে আসে সেগুলো কিন্তু খুবই কম হয়। মানে ওবেসিটির সমস্যা হোক বা কোলেস্টেরল, থাইরয়েড, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কম আসে আর কি। আর বাচ্চাদেরকে যদি ছোটো থেকেই আমরা প্রসেস ফুডে, জাঙ্ক ফুডে অভ্যস্ত করে দিই তাহলে কিন্তু সেটা ওদের ভবিষ্যতের জন্য খুব খারাপ। এই যে আমি মেয়োনিজটা ওকে টিফিনে দিলাম না, এটা আমাকে অনেক বেশি মানে খারাপ লাগা করায় আর কি। আমার খুব খারাপ লাগে যে ওকে একটু মেয়োনিজ দিচ্ছি আমি বা সস দিচ্ছি, কিন্তু কিছু করার নেই। মানে এই হেলদি জিনিসগুলো খাওয়াতে গেলে না ওকে অল্প আধটুকু এই ধরনের জিনিসগুলো দিতে হয়। তাও কিন্তু আমি অনেক কম চেষ্টা করি। মানে মেয়োনিজ যদিও আমি বাড়িতে আনি না, তাহলে হয়তো আমি ওই 20 টাকার একটা প্যাকেট আনি, সেটা দিয়েই মোটামুটি সারা মাস বা 1.5 মাস মতো চালিয়ে নেওয়ার চেষ্টা করি। আর জানেন তো, প্রথম আমি অনেক চেষ্টা করেছিলাম যে আমার মেয়েকে বাইরের খাবার একদমই দেবো না। সেটার জন্য আমি অনেক দিন ওর পেছনে পড়েছিলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম যে না, হলো না। কারণ আমার একার দ্বারা এটা একদমই পসিবল নয়। আমার হাজব্যান্ড রয়েছে বাড়িতে, মাঝে মধ্যে রিলেটিভরা আসে, এটা ওটা নিয়ে আসে বা পাশের বাড়ি থেকে এটা ওটা দেয়। সব মিলিয়ে মোটামুটি ওকে পুরোপুরি জাঙ্ক থেকে তো দূরে রাখতে পারিনি। এই বয়সে টুকটাক বাইরের খাবার দাবার খাই। তাছাড়া আমরাও বাইরে গেলে না ওই ভালোবাসার জন্য মেয়ে হয়তো একটু কেক খাবে বললো, ওকে একটুখানি কেক দিয়ে দিলাম। কিছুদিন আগে অবধি
হয়তো একটুখানি আমরা বেশি খাওয়ার দাওয়ার খেতাম, তবে যবে থেকে আমি একটু হেলথ কনসিয়াস হয়েছি না, আমি নিজের ডায়েটের দিকে নজর রেখেছি, তবে থেকে কিন্তু বাড়িতেও আনাটা অনেকটাই কমিয়ে দিয়েছি। ওই যে বলে না, বাড়ির মেয়েরা যদি একটু হেলথ কনসিয়াস হয়ে যায় তাহলে দেখবেন অটোমেটিক্যালি সবাই ধীরে ধীরে হেলথ কনসিয়াস হতে শুরু করে। তবে হ্যাঁ, সেটার জন্য একটু সময় লাগে তো বটেই। তো যাই হোক, এখানটায় কথা বলতে বলতে আমার সকালবেলার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল। আমি যেহেতু ভোরবেলা উঠে পড়েছিলাম, ভোরবেলা উঠলে কিন্তু ওরা আমার সাথে ওঠে না, তো সেই সময় না আর বিছানা গোছানোর সময় থাকে না, তো ওরা উঠলে একদম আমি বেডটা গুছিয়ে নিই। আর ভোরবেলা আমি যখন স্নানে গিয়েছিলাম তখনই মেশিনটা চালিয়ে দিয়ে গিয়েছিলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এখন আমি সেগুলোকে রোদে দিয়ে দিচ্ছি। যেহেতু এখন প্রায় গরম পড়ে গিয়েছে, সেই কারণে রোদে দিলে মোটামুটি দেখা যায় বিকেলের মধ্যেই শুকিয়ে যায়। আবার যেগুলো ভেজা থাকে আমি একটু উল্টে পাল্টে দিয়ে দিলেই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আবার আমি তুলে নেই আর কি। এই বাড়ির সামনে এখন জামা কাপড় দিয়ে রাখতেও না বড্ড বেশি খারাপ লাগে, মানে একদমই আলো বাতাস আসে না বললেই চলে আর কি। আর গরম পড়েছে, আলো বাতাস তো এখন অনেক বেশি প্রয়োজন রয়েছে। আর রাত্রেবেলার দিকে ঘুমোতে যাওয়ার আগে না চারিদিকে জানালাগুলো হালকা হালকা করে খুলে রেখে দিই, যাতে ভেন্টিলেশনটা ভালো হয়। আর এই যে দুপুরবেলা রান্নাটাও ফাঁকে ফাঁকে সেরে নিচ্ছি, মশলাটা কষে নিয়েছিলাম, আর তারপরে আমি এখানটা সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে সেটাও জলের সাথে একটুখানি ফুটিয়ে নিয়েছি। আজকে আমি আসলে কাঁচকলার কোপ্তা বানাচ্ছি, কাঁচকলাগুলো শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম আর কি। আর এই কাঁচকলার কোপ্তাটাও না আমি রাত্রেবেলায় বানিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা এই ধরনের রান্নাগুলো করতে সময় না লাগে। মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, সেই কারণে সকালবেলা আমার অনেকটা কম সময়ের মধ্যে রান্না করতে হয়। তো কোপ্তাগুলো দিয়ে আমি ঝোলের মধ্যে কিছুক্ষণ ফোটাতে রেখে এসে বাকি জামা কাপড়গুলো এদিকে মেলে দিচ্ছি। আর কিছুদিন আগেই বাড়ির পাশে একটা প্লটে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি, সেই কারণে এত ধুলোবালি ঢোকে যে এখন প্রায় অসহ্য হয়ে উঠেছে সব কিছু আর কি। জানালাটা খুলতেই পারি না দুপুরের দিক করে, মানে সকালবেলা ধরুন ওই 8টা থেকে দুপুর 2টো অবধি আওয়াজের চোটে মোটামুটি বাইরেও যদি কেউ আসে না সেটাও শোনা যায় না, মানে দরজাতে আওয়াজ করলেও শুনতে পাই না আর কি, ফোন করে আমাদেরকে ডাকতে হয়। কারণ অনেক ছোটো বয়স থেকে, মানে আমার মেয়ের যখন ধরুন এখানটায় নিয়ে আসি সেই বয়স থেকে না আমি কলিং বেলটা আর রাখিনি আর কি, মানে কলিং বেলটা বন্ধ করে দিয়েছি। কারণ আমার মেয়ে কখন ঘুমোয়, কলিং বেলের আওয়াজে যদি ওর ঘুম ভেঙে যায়, ওই যে একটা অভ্যেস হয়ে গিয়েছে বাড়িতে কলিং বেলটা উঠিয়ে দেওয়ার পরে, তারপরে আর কলিং বেলটা আমি আর চালাই না। তো সেই কারণে কেউ এলে না বাইরে আমাদের বাড়ির, তো আমাদেরকে ফোন করে ডাকতে হয়, যদিও এখানে সেরকম কেউ আসে না। পাশের বাড়ি থেকে যদি কেউ আসে তখন ফোন করে ডেকে নেয় আর কি, সেই কারণে খুব একটা বেশি চাপও হয় না। আর আমাদের নিজস্ব বাড়ি হলে হয়তো আশেপাশে অনেক বেশি পাড়া প্রতিবেশী থাকতো, তখন হয়তো সমস্যা হতো, কিন্তু এখন যেহেতু সেরকম কিছু প্রবলেম হয় না, তাই যেরকম চলছে সেরকমই চালাচ্ছি। আর এই তো রান্নাবান্না শেষ করে এখানটায় আমি ঝটপট কিচেনটাকেও একটুখানি ক্লিন করে নিচ্ছি। মেয়ের তো ওদিকে টিফিন সব কিছু যেহেতু রেডি করে দিয়েছি, সেই কারণে চাপ নেই, ওর বাবা ওকে ধীরে সুস্থে রেডি করিয়ে দেবে। আর ওই যে স্মুদিটা সকালবেলা বানিয়েছিলাম না, আমার মেয়ে ওটাও আজকে সকালে খেতে চায়নি, মোটামুটি হাফ গ্লাসেরও কম খেয়েছে, তারপরে বলছে আর খাবো না। আমি ওকে অনেক বকাবকি করেছি যে তুমি কালকে রাত্রেবেলায় আমাকে বললে চকলেট স্মুদি খাবে, সেই কারণে বানিয়ে দিলাম, আর এখন তুমি খাচ্ছ না। আসলে বাচ্চাদের না এরকমই হয়, এখনই যদি কিছু বলছে খাবে, আবার পরের মুহূর্তে বলবে না ওটা খাবো না। তো যাই হোক, মেয়েকে ওর বাবা একটু জোর জবরদস্তি করে খাইয়েছে, মাঝে মাঝে আমিও একটুখানি বকা দিয়ে এসেছি, তারপরে হালকা একটুখানি খেয়ে। তো যাই হোক, টিফিনটা যেহেতু রয়েছে সেই কারণে আমারও আজকে চিন্তাটা একটু কম রয়েছে, টিফিনটা একটুখানি খেলেও আমার একটু শান্তি আর কি। তো আজকে সকালবেলা নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এখানে হাঙ্কার নিয়ে নিয়েছি, তারপরে একটুখানি ছানা দিয়েছিলাম, অল্প একটুখানি স্প্রাউট ছোলা দিয়েছিলাম। এটা কিন্তু একদম গজঘণ্ট রেসিপি যাকে বলে আর কি, কারণ এটা কোথাও আপনারা পাবেন না এরকম রেসিপি। বাড়িতে যা যা ছিল সব কিছু দিয়ে আমি এর মধ্যে একটুখানি লেটুস পাতা দিয়েছি, অল্প একটুখানি সবজিও ছিল, বেবিকর্নও দিয়েছি আর কি। তো সব কিছু দিয়ে এরকম একটা মিক্স বানিয়ে নিয়েছি, তারপরে ব্রেড নিয়ে ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি। আজকে না একটুখানি কোল্ড স্যান্ডউইচ মতো খেতে ইচ্ছে করছিলো, এই যে গরম পড়ছে, আমার কিন্তু গরম স্যান্ডউইচের থেকে কোল্ড স্যান্ডউইচটাই আজকাল একটু বেশি ভালো লাগছে। তো সেই কারণে একটু কোল্ড স্যান্ডউইচ বানালাম, আর এটা ভীষণ হেলদিও রয়েছে। চিজ টিজ দিয়ে দিলে সেটা আমার ক্ষেত্রে খাওয়াটা খুব একটা ঠিক নয়, মানে চিজের মধ্যে তো অনেক ফ্যাট থাকে, আর আমি এখন একটুখানি মেনটেন করে চলার চেষ্টা করছি। সেই কারণে স্যান্ডউইচ খেলেও না আমি এরকম ধরনের স্যান্ডউইচ খাওয়ার চেষ্টা করি। তো দু পিঠটা ভালো করে আমি ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গিয়েছে। আর আমার মেয়ে যেই দেখেছে যে আমি এই স্যান্ডউইচটা খাচ্ছি, ও কিন্তু নিজের খাবার ছেড়ে এসে এটাতে 1-2 বাইট দিয়েছে। আমি যদি নিজের থেকে ওকে এই লেটুস পাতা খেতে দিতাম না, ও কিছুতেই খেত না। যেহেতু আমি খাচ্ছি সেই জন্য ওর একটা ইন্টারেস্ট রয়েছে যে মা কী খাচ্ছে, মায়ের সাথে একটুখানি খেতে হবে। আর এখন প্রায় মেয়েকে স্কুলে দিয়ে আনারও সময় হয়ে গেল। তো আমি আজকে আর আনতে যাইনি, ওর বাবাই গিয়েছে আনতে। যেহেতু গিয়েছিলাম ছাড়তে, সেই কারণে ভাবলাম যে না, আজকে বাড়িতে টুকটাক কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে নিই। সকালে ডাস্টবিনটা ফেলতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে
কারণে এখনই ডাস্টবিনটা ফেলে দিলাম, তা না হলে আবার ভুলে যাব। তো এই যে দুপুরবেলা মোটামুটি জানলা দরজা সব কিছু বন্ধ করে দিচ্ছি, কারণ বাইরে বড্ড বেশি আওয়াজ হচ্ছে। আর তার সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।